Chapter 16 and Chapter 17 Pair of angles and properties of parallel lines with transversal দুটো চ্যাপ্টারই এখানে একসাথে করানো আছে। Different type of angles. There are 5 types: complementary angles, supplementary angles, adjacent angles, linear pair of angles, and vertically opposite angles. Complementary angles and supplementary angles. So what is complementary angles? Two angles are to be complementary if the sum of their measures is 90 degree and each of one of them is called complement of other. ঠিক তেমনি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বলতে আমরা বলি টু অ্যাঙ্গেলস আর টু বি সাপ্লিমেন্টারি ইফ দ্য সাম অফ দেয়ার মেজার্স ইজ 180 ডিগ্রি অ্যান্ড ইচ ওয়ান অফ দেম ইজ কল্ড সাপ্লিমেন্ট অফ দ্য আদার। ইজি ওয়ার্ডে কমপ্লিমেন্ট মানেই হচ্ছে দুটো অ্যাঙ্গেলের সাম 90 হবে, আর সাপ্লিমেন্ট মানে দুটো অ্যাঙ্গেলের সাম 180 হবে। কমপ্লিমেন্টের এক্সাম্পল এখানে একটা দেখানো আছে 52 ডিগ্রি অ্যান্ড 38 ডিগ্রি, দুটোর সাম 90 ডিগ্রি, তার মানে 52 38 এর কমপ্লিমেন্ট অ্যান্ড 38 52 এর কমপ্লিমেন্ট। ঠিক তেমনি সাপ্লিমেন্টে দেখো দেওয়া আছে 110 প্লাস 70 ডিগ্রি, দুটো অ্যাড করে 180 ডিগ্রি, then 110 70 supplement and 70 110 supplement. Another two examples are complement of a degree, তার মানে একটা সিঙ্গেল যদি আমার অ্যাঙ্গেল দেয়া থাকে তাহলে তার কমপ্লিমেন্ট মানে 90 মাইনাস এ, বিকজ দুটোর সাম হচ্ছে 90 ডিগ্রি। ঠিক তেমনি সাপ্লিমেন্ট কি এ ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 মাইনাস এ, যেহেতু দুটোর সাম 180। আর যদি ডিগ্রি মিনিট সেকেন্ডে থাকে দ্য কমপ্লিমেন্ট অফ 70 ডিগ্রি 25 মিনিট, এটা হচ্ছে 90 ডিগ্রি 35 মিনিট, বেসিক্যালি 90 থেকে মাইনাস করে এটা এসছে। সাইমালটেনিয়াসলি দ্য সাপ্লিমেন্ট অফ 44 ডিগ্রি 24 মিনিট ইজ 135 ডিগ্রি 36 মিনিট, তার মানে 180 থেকে মাইনাস করে এসছে। দুটোরই প্রসিডিওর পরে ডিসকাস করা আছে। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল. Two angles are called adjacent angles if they have a common vertex, a common arm, and their other arm lie on the opposite side of the common arm. এখানে দুটো পিকচারে দুটো এক্সাম্পল দিয়ে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা বোঝানো হয়েছে। রাইট সাইডে পিকচারটায় দেখো এ ও বি একটা অ্যাঙ্গেল যার ওসি হচ্ছে কমন আর্ম, বা বলতে পারো এটাকে বাইসেক্ট করেছে। তার মানে অ্যাঙ্গেল বিওসি আর অ্যাঙ্গেল এওসি এই দুটো হচ্ছে আমার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল টু ইচ আদার, বিকজ কমন ভার্টেক্স ও আর কমন আর্ম হচ্ছে ওসি। আদার্স দুটো আর্ম কি ও এ অ্যান্ড ও বি, দ্যাটস ওয়াই এরা হচ্ছে কমন আর্মের দুটো অপোজিট সাইড। টোটালটাই তাহলে আমার ডেফিনেশনের সঙ্গে মিলে যাচ্ছে, দুটো অপোজিট সাইড থাকবে, একটা কমন আর্ম থাকবে আর একটা কমন ভার্টেক্স থাকবে। দেন ওই ভার্টেক্সকে পয়েন্ট করে যদি একটা অ্যাঙ্গেল বাইসেক্টর ক্রিয়েট করা যায় তাহলে যে দুটো অ্যাঙ্গেল ক্রিয়েট হবে বোথ আর অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল টু ইচ আদার। লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস. টু অ্যাডজেসেন্ট সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস আর সেড টু ফর্ম আ লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। পিকচারে দেখো এখানে এ ও বি একটা স্ট্রেট লাইন, নিচেরটাও ঠিক এ ও বি একটা স্ট্রেট লাইন। যখনই আমি ওসি একটা কমন আর্ম এঁকেছি বা একটা স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করেছি স্ট্রেট লাইনটাকে, দেন দুটো অ্যাঙ্গেল ফর্ম করেছে বিওসি এওসি, নিচেরটাও ঠিক তাই বিওসি অ্যান্ড এওসি। তাহলে অ্যাঙ্গেল এওবি 180 ডিগ্রি, তাহলে একটা যদি 50 হয় অপরটা 130, তার মানে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলের ক্ষেত্রে যে দুটো অ্যাঙ্গেল প্রডিউস হবে দুটো সাম 180 ডিগ্রি। দ্যাটস ওয়াই বলেছে টু অ্যাডজাসেন্ট সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তার মানে 50 130 সাপ্লিমেন্ট 130 50 সাপ্লিমেন্ট, অ্যান্ড দিজ আর কল লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস. দ্য অ্যাঙ্গেলস অপোজিট ইচ আদার when two lines cross or intersect each other and they are always equal. এখানে নিচের পিকচারটা দেখো এ বি সি ডি
চারটে অ্যাঙ্গেল ফর্ম করেছে, যেহেতু এ বি আর সি ডি ক্যাপসে এই দুটো লাইন একে অপরকে ইন্টারসেক্ট করেছে। তাহলে আমি বলতে পারি এ বি, রাইট সাইডে দেখো এ বি এই দুটো হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল। নিচে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চেষ্টা করেছি যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলো সবসময় সেম হয়। কীরকম, নিচে যে এক্সাম্পলটা আছে সেখানে ক্যাপিটাল এ বি একটা লাইন আর ক্যাপিটাল সি ডি একটা লাইন, এই দুটো লাইন একে অপরকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, রাইট? তাহলে অ্যাঙ্গেল এ আমার ফর্ম করেছে 81 ডিগ্রি, অ্যাঙ্গেল বি 99 ডিগ্রি, অ্যাঙ্গেল সি 81 ডিগ্রি, অ্যাঙ্গেল ডি 99 ডিগ্রি। অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি যদি আমি সাম করি তাহলে আসছে 180, বিকজ 81 প্লাস 99 ইজ ইকুয়াল টু 180। ঠিক তেমনি এ আর ডি যদি আমি অ্যাড করি তাহলেও হবে 180, বিকজ 99 প্লাস 81। তুমি যেদিক থেকেই দেখো না কেন, বি আর সি যদি অ্যাড করো তাহলে 99 প্লাস 81 180 হয়, আবার সি আর ডি অ্যাড করলেও 180 হয়। তার মানে যে কোনো স্ট্রেট লাইনে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে সেটা হচ্ছে 180, এটা আমরা আগেরটাই দেখে এসেছি। এ প্লাস বি 180, আবার এ প্লাস ডিও 180। তাহলে আমি লিখতে পারি দুটোর ক্ষেত্রেই যেহেতু 180 180 কমন, তাহলে এ প্লাস বি ইজ ইকাল টু এ প্লাস ডি। বোথ সাইডে এ ক্রস বা কেটে গেলে বি ইজ ইকাল টু ডি, তাহলে বি এর ভ্যালুও 99 ডিগ্রি, ডি এর ভ্যালু 99 ডিগ্রি। তাহলে যেটা আমি প্রুফ করার চেষ্টা করছি, ইফ টু লাইন্স ক্রস আর ইন্টারসেক্ট ইচ আদার, দ্য অ্যাঙ্গেলস অফ অপোজিট সাইড ইজ অলওয়েজ ইকুয়াল। বি এর অপোজিট ডি 99 99, এর অপোজিট সি 81 81। বেসিক্যালি ভার্টিক্যাল রেফার্স টু দ্য ভার্টেক্স, মানে যেটা ক্রস হচ্ছে, এটা কিন্তু আপ আর ডাউন হয় না, ক্রস হয়। ভার্টেক্স, এ পয়েন্ট হোয়ার টু অর মোর লাইন সেগমেন্টস মিট। এখানে এক্সাম্পল দেখো, এনি কর্নার অফ এ পেন্টাগন। পেন্টাগন মিনস পাঁচটা। লেফট সাইডে যে ছবিটা দেওয়া আছে সেখানে পাঁচটা সাইড আছে, দ্যাটস ওয়াই ইট ইজ পেন্টাগন। প্রত্যেকটা সাইড একে অপরকে যে পয়েন্টে মিট করেছে, দিস পয়েন্ট ইজ কল ভার্টেক্স। রাইট সাইডে দেখো একটা টেট্রাহেড্রন আঁকা আছে, বেসিক্যালি আর সলিড। এনি কর্নার অফ এ টেট্রাহেড্রন, তার মানে যে পয়েন্টগুলো মিট করছে সেই পয়েন্টের ডটটাকে আমরা বলবো হচ্ছে ভার্টেক্স। প্লুরালে ভার্টেক্সকে বলা হয় ভার্টিসেস। পারপেন্ডিকুলার লাইন্স and perpendicular bisector of line segment. The property of being perpendicular is the relationship between two lines which meet at a right angle, that means 90 degree. A line is said to be perpendicular to another line if the two lines intersect at a right angle. তার মানে দুটো লাইন একে অপরকে ইন্টারসেক্ট করতেই পারে, কিন্তু আমি পারপেন্ডিকুলার তখনই বলবো যখন দুটো লাইন যখন একে অপরকে ইন্টারসেক্ট করবে তাদের মিড পয়েন্টে একটা 90 ডিগ্রি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে। রাইট সাইডের পিকচারটায় দেখো, এম আর এল এই দুটো লাইন একে অপরকে ইন্টারসেক্ট করেছে, তাতে চারটে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমার ফর্ম হয়েছে। 90 ডিগ্রি ফর্ম হওয়ার সঙ্গে সঙ্গে ব্লু কালারের যে লাইনটা টানা আছে একটা স্কোয়ার ফর্মের মতন, দিস সিম্বল ইজ সিগনিফিকেন্স দ্যাট দিস অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল। তার মানে একটা লাইনকে আমি পারপেন্ডিকুলার তখনই বলবো যদি একটা লাইন আরেকটা লাইনকে ইন্টারসেক্ট করলে 90 ডিগ্রি তৈরি হয়। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর কি? A line which cuts a line segment into two equal part at 90 degree. নিচের পিকচারটা দেখো, এ বি একটা লাইন, আমি এটাকে ঠিক মিড পয়েন্ট এম এ ইন্টারসেক্ট করেছি। সি আর ডি এই দুটো হচ্ছে আমার কন্টিনিউয়াস পয়েন্ট, তার মানে আমি একটা কম্পাসের দিয়ে এটাকে
ঠিক দুভাগে ভাগ করেছি, যেটা আমরা ক্লাস 6-এ শিখে এসেছি। তাহলে এই সি আর ডিকে যখন আমি জয়েন করেছি, যে পয়েন্টটায় এ বিকে ইন্টারসেক্ট করেছে সেটা হচ্ছে মিড পয়েন্ট অফ এ বি। আর এই যে দুটো ইকুয়াল পার্টসে ডিভাইড করেছে, তাহলে অ্যাঙ্গেলগুলো ফর্ম হবে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে যদি দুটো লাইন একে অপরকে ইন্টারসেক্ট করে 90 ডিগ্রিতে, দেন ইট ইজ পারপেন্ডিকুলার লাইন্স। আর পারপেন্ডিকুলার লাইন্স যদি প্রপারলি একটা লাইন সেগমেন্টকে 90 ডিগ্রিতে ডিভাইড করে দেয়, দ্যাট মিন্স দিস পারপেন্ডিকুলার ইজ এ বাইসেক্টর অফ এনি স্ট্রেট লাইন। এক্সারসাইজ 16A 1-3, ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অ্যাঙ্গেলস। দেওয়া আছে 89 ডিগ্রি। কমপ্লিমেন্ট মানে 90 ডিগ্রির সাপোর্টে, তার মানে 89 ডিগ্রির কমপ্লিমেন্ট কী হবে? 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি, 1 ডিগ্রি। দ্যাট মিন্স 89-এর কমপ্লিমেন্ট 1, 1-এর কমপ্লিমেন্ট 89। ঠিক তার নিচেই আছে 2A3 110, ফাইন্ড দ্য সাপ্লিমেন্ট অ্যাঙ্গেলস। সাপ্লিমেন্ট মানেই 180, তাই 180 মাইনাস 110 দ্যাট মিন্স 70। তাহলে 110-র সাপ্লিমেন্ট 70, 70-র সাপ্লিমেন্ট 110। এই ম্যাথগুলো ছাড়াও যেগুলোতে একটু প্রবলেম হতে পারে সেগুলো হচ্ছে ডিগ্রি, মিনিট আর সেকেন্ড। আমরা প্রিভিয়াসলি করে এসছি এগুলো, সামেশনটা বা মাইনাসটা। এখানে আমাকে 1-এর 10 নম্বরটা বলেছে 50 ডিগ্রি 25 মিনিট 54 সেকেন্ড, এর কমপ্লিমেন্ট কি? আমি জানি কমপ্লিমেন্ট সবসময় ট্যালি করা হয় 90 ডিগ্রির থেকে। তাহলে 90 ডিগ্রির থেকে আমি যদি মাইনাস করি তাহলেই আমি কমপ্লিমেন্ট পেয়ে যাব অ্যাজ পার রুল। কিন্তু এখানে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে 3 ভাগে ভাগ করা আছে। দ্যাটস ওয়াই আমি পুরো 90 নিতে পারবো না, আমি নেব 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। হোয়াই? তার কারণ 59 মিনিট মানেই 1 সেকেন্ডের ডিফারেন্স। দ্যাটস ওয়াই সেকেন্ডের ঘরে আমার 60 লিখতে হবে, মিনিটের ঘরে 59, আর 1 মিনিট বা 1 ডিগ্রি সবসময় যেহেতু 1-এর ডিফারেন্স হচ্ছে সেই জন্য 89 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রির থেকে আমি মাইনাস করব তখনই যদি হোল নাম্বারটা ডিগ্রিতে থাকে। বাট যদি আমার ডিগ্রি, মিনিট, সেকেন্ডে ডিভাইড থাকে তাহলে আমি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড নেব। এটা হচ্ছে আমার রুল। তাহলে এখানে আমার ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে দেওয়া আছে। কিন্তু যদি আমার শুধু ডিগ্রি আর মিনিটে থাকতো তাহলে কিন্তু আমি 59 মিনিট 60 সেকেন্ড নিতাম না। তাহলে কি নিতাম? 89 ডিগ্রি 60 মিনিট, রাইট? তাহলে 60 থেকে 54 মাইনাস করলে 6, 59 থেকে 25 মাইনাস করলে 34, আর 89 থেকে 50 করলে আমার 39। সো 50 ডিগ্রি 25 মিনিট 54 সেকেন্ডের কমপ্লিমেন্ট 39 ডিগ্রি 34 মিনিট 6 সেকেন্ড। ঠিক সাইমেলটেনিয়াসলি আমাকে 155 ডিগ্রি 15 মিনিট 30 সেকেন্ডের সাপ্লিমেন্ট বলেছে। যেহেতু ট্যালিটা হবে সবসময় 180 ডিগ্রির সাপোর্টে, তাহলে 180 থেকে আমি মাইনাস করবো অ্যাজ পার রুল, কিন্তু এটা ডিগ্রি, মিনিট, সেকেন্ডে আছে। সো প্রিভিয়াস রুলের মতন আমি 180 পুরো না লিখে আমি 179 ডিগ্রি নেব। তার মানে 1 ডিগ্রি আমি বাদ দিলাম। এই 1 ডিগ্রি মানে 59 মিনিট, তাহলে প্রপার আমি কিন্তু 1 মিনিট নিইনি। কত বাকি আছে? 1 সেকেন্ডের সাপোর্টে, তাই 60 সেকেন্ড। তার মানে 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ডের থেকে মাইনাস করতে হবে। এখানেও সেম নিয়ম, যদি আমাকে শুধু ডিগ্রি আর মিনিটে দিত তাহলে আমি লিখতাম 179 ডিগ্রি 60 মিনিট। যেহেতু এখানে সেকেন্ডে ডিভাইড করেছে সেই জন্য 59 মিনিট 60 সেকেন্ড মাইনাস করে 24 ডিগ্রি 44 মিনিট 30 সেকেন্ড। সো 155 ডিগ্রি 15 মিনিট 30 সেকেন্ডের সাপ্লিমেন্ট 24 ডিগ্রি 44 মিনিট 30 সেকেন্ড। এক্সারসাইজ 16A 4A3, find the angle which is equal to 4 times its supplement। তাহলে আমাকে একটা অ্যাঙ্গেল বের করতে হবে, তাই আমি ধরে নিলাম লেট দ্য অ্যাঙ্গেলস বি এ। এ যদি অ্যাঙ্গেল হয় তাহলে সাপ্লিমেন্ট অ্যাঙ্গেল কত? 180 মাইনাস এ অ্যাজ পার রুল। এখানে বলেছে হুইচ ইজ ইকুয়াল টু 4 টাইম ইটস সাপ্লিমেন্ট, তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম ধরেছি অ্যাঙ্গেল এ, তাহলে এ ইজ ইকুয়াল টু
4 into its supplement মানে 180 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়াল টু 4 দিয়ে 180কে মাল্টিপ্লাই করলে 720 মাইনাস 4 এ 4 এটাকে লেফট সাইডে আনলে প্লাস সাইন হলো, তাহলে 5 এ ইজ ইকুয়াল টু 720, এ ইজ ইকুয়াল টু 720 বাই 5 144 ডিগ্রি। তার মানে যে অ্যাঙ্গেলটা আমাকে বার করতে হবে তার ভ্যালু 144 ডিগ্রি। নাম্বার 6, two complementary angles are in the ratio 2:3. Find these angles বের করতে হবে। তাহলে এখানে রেশিও যেহেতু 2:3 বলেছে, আমি ধরে নিই অ্যাঙ্গেলসগুলো হচ্ছে 2x and 3x, আর both are complementary, so as per rule 2x plus 3x is equal to 90 degree, 5x is equal to 90 degree, x is equal to 90 by 5 is equal to 18 degree। তাহলে 18 ডিগ্রি হচ্ছে x এর ভ্যালু, তাহলে দুটো অ্যাঙ্গেলের ভ্যালু কি 2x means 2 into 18 36 and 3 into 18 54 degree. Line P and line Q which are on a plane. The lines are also parallel to each other, which would mean that they do not intersect or ever meet. And this is transversal R, which cuts the lines P and Q at two distinct points. In this video, we will try to understand the different types of angles formed by the transversal with two parallel lines. The transversal forms four angles with line P, angles 1, 2, 3 and 4, and four angles with line Q, angles 5, 6, 7 and 8. Let's move on to the first type of angles. If lines P and Q are parallel, then angle 1 will always equal angle 5. This angle here will be equal to this one. They are called corresponding angles. It doesn't matter how the transversal is placed. These angles will always be equal. On a new page, let us try moving the transversal around. Assume line A and line B are parallel to each other. And here's a transversal C. You can see that these two angles look equal. Now let's rotate the transversal towards the right. These two angles again seem to be equal. Now let's rotate the transversal towards the left. The angles become obtuse and are still equal. This tells us that the corresponding angles are always equal. Now let's go back to the previous page. Now let me ask you an interesting question. Look at the figure closely. Is this the only pair of corresponding angles? No, it isn't. We have three more pairs of corresponding angles. When a transversal intersects a pair of parallel lines, four pairs of corresponding angles are formed. 2 and 6 form a corresponding angles pair, so angle 2 will always equal angle 6. You can even look at the figure and observe that they are equal. Similarly, angle 3 will equal angle 7 and angle 4 will equal angle 8. These are the four pairs of corresponding angles that are formed: 1 and 5, 2 and 6, 3 and 7, 4 and 8. Angles 3, 4, 5 and 6 are interior angles because they are between the two parallel lines, and they are classified into two types. Let's understand the first type. Angle 3 and angle 5 form a pair of alternate interior angles. We know why they are called interior, but why exactly are they called alternate? If we have a round table with numbers 3, 4, 5 and 6 around it, then 5 is alternate to 3. That's because after 3, you skip one position and take the next. Similarly, 6 will be alternate to 4. In this diagram as well, to find alternate of 3, we skip one position and take the next, which is 5. And similarly, angle 4 and angle 6 are also called alternate interior angles. This was the first type of interior angles. The second type is a pair in which the angles are next to each other on the same side of the transversal, like angle 3 and angle 6. They are called consecutive interior angles. Look at the figure now. Do you see any other pair of consecutive interior angles? Yes, with the same logic, even angles 4 and 5 are consecutive interior angles. Remember, there are two types of interior angles: alternate and consecutive. For alternate, we skip one and move to the next. For consecutive,
we take the one that's immediately next to it. And the last types of angles that are formed are vertically opposite angles. Angles 1 and 3 are called vertically opposite angles. In all, there are 4 pairs of vertically opposite angles. Apart from angles 1 and 3, we have angles 2 and 4, angles 5 and 7, and angles 6 and 8 as the other 3 pairs. And vertically opposite angles are always equal. These were the different types of angles that were formed when a transversal meets 2 parallel lines. On a new page, let's look at the beauty of these angles. Assume we have lines A and B which are parallel and transversal C which intersects them at 2 distinct points. As we already know, the transversal forms 8 angles: 1, 2, 3, 4, 5, 6, 7 and 8. Let us quickly analyze the relation between various angles formed. It's pretty simple actually. Angle 2 will be equal to angle 6 as their corresponding angles, and angle 8 equals angle 6 as it is vertically opposite to it, and angle 4 equals angle 8 because they are corresponding angles. Similarly, angle 1 equals angle 5 as they are corresponding angles, angle 7 equals angle 5 because they are vertically opposite, and angle 3 equals angle 7 because they are corresponding angles. So if lines A and B are parallel, we can see that angles 1, 3, 5 and 7 are equal, and angles 2, 4, 6 and 8 are equal.